নমস্কার সকলকে। সায়েন্স বা বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে এরকম একটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ বই নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা দেখছো মিল্টন পাবলিশার্সের অর্থাৎ মিল্টনের অবজেক্টিভ জেনারেল সায়েন্স অধ্যায় ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা। প্রবীর মণ্ডল এবং সুপ্রভাত দত্তের এই বইটি আমরা দেখতে পাচ্ছি। এই বইতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান আর প্রযুক্তির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এই বইটা যেটা ভালো দিক হচ্ছে, যেটা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন, যে প্রশ্নপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তরগুলো ব্যাখ্যা আকারে রয়েছে। এবং তোমরা জানো ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যেও নিউমেরিক্যালস থাকে, মানে অঙ্ক থাকে। সেই অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞানের অঙ্ক, সেগুলোর সমাধানও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা যে আমরা কভারও আছে সেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে এই উপরে উল্লেখ করাই আছে বিভিন্ন পরীক্ষা, কিন্তু আমরা দেখতে পাবো এটা হেল্পফুল এবং পাতলা বই, তাড়াতাড়ি শেষ করা সম্ভব। ঠিক আছে, তোমরা যারা মনে করছো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও নজর স্টাডি থেকে, নিচে দেখতেই পাচ্ছ ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, একটা পিন কমেন্ট করা থাকবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। যে কোনো বই সংগ্রহ করার জন্য তোমরা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা মূল্য করা আছে 520। ঠিক আছে, এর উপর ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে কত পড়বে সেটা আমরা জানিয়ে দেবো। তাহলে চলো আজকে এই বইটা দেখে নেওয়া যাক। এছাড়াও তাদের অবজেক্টিভ জেনারেল নলেজ রয়েছে, অবজেক্টিভ জিওগ্রাফি, এই দুটো বইয়ের ছবি আমরা পেছনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বইটির বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে, তোমরা চাইলে ভিডিও থামে এগুলো একবার পড়ে নিতে পারো। এই যে 520 দাম এখানে আমরা দেখতে পাচ্ছি। চলো এবার দেখে নেওয়া যাক বইটার ভেতরে প্রেজেন্টেশনটা কিরকম রয়েছে। তবে এখানে উল্লেখ করতে যাবো, তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো নজর স্টাডিকে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিতে পারো। শুরুতে যে বিষয়টা তোমাদের দেখানোর চেষ্টা করব আমি, সেটা হচ্ছে এখানে কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে আসতে পারে। অবশ্যই ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স, যার কিছু প্রশ্নপত্র আমরা ভেতরেও দেখতে পাবো। এছাড়াও পিএসসি, মানে পিএসসির মধ্যে আরও যা যা পরীক্ষা থাকে, সেটা মিসসেলিনিয়াস ক্লার্কশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষাগুলো তোমরা জানো। তারপরে রেল আছে, ব্যাংক আছে, এসএসসি, এটা স্টাফ সিলেকশনও ধরতে পারো, স্কুল সার্ভিস কমিশনও ধরতে পারো। পুলিশ আছে, গ্রাম পঞ্চায়েত, মিসসেলিনিয়াস, আইসিডিএস, কোর্ট, এগ্রিকালচার, স্কুল সার্ভিস কমিশন উল্লেখ করাই আছে আলাদা করে। ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা হেল্পফুল কাজে আসতে পারে এমনটা বলা হচ্ছে, বেসড অন এনসিইআরটি প্যাটার্ন এমনটা কভারের উপরে লেখা রয়েছে। তাহলে চলো মিল্টনের জেনারেল সায়েন্স বা অবজেক্টিভ জেনারেল সায়েন্স বইটি আমরা দেখে নিই, প্রবীর মণ্ডল, সুপ্রভাত দত্তের। ঠিক আছে, প্রথমে শুরুতে সূচিপত্রে চলে আসবো। সূচিপত্র এখানে বেশ কয়েকটা পেজ নিয়ে রয়েছে, এক এক করে দেখে নেওয়া যাক কি কি বিষয় আছে। ভিডিওটা 1080 করে দেখতে পারো, প্রয়োজনে জুম করতে পারো, তাহলে ভালো করে বুঝতে পারবে। প্রথমে পদার্থবিজ্ঞান আমরা দেখতে পাচ্ছি, এই পুরো পাতাতেই পদার্থবিজ্ঞানই রয়েছে। তো পুরোটাই তোমরা একবার দেখে নাও, আমি সবকিছু পড়ছি না। বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কিন্তু আরো অনেকগুলো ভাগে ভাগ করা আছে, মানে সাব টপিক আছে। যতগুলো টপিক দেখতে পাবো ততগুলো আমরা অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু প্রশ্নও দেখতে পাবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের মধ্যে একক পরিমাপ, পরিমাপের যন্ত্র রয়েছে। তারপর 3টে অংশ আছে। তারপর বল বিজ্ঞান দেখতে পাচ্ছি, যার মধ্যে অনেকগুলো অংশ রয়েছে, কার্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি। মহাকর্ষ রয়েছে, পদার্থের সাধারণ ধর্ম রয়েছে, স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান ইত্যাদি। তাপ রয়েছে, তাপমাত্রা, তাপমাত্রার পরিমাপ, তাপীয় পরিবহন। এদিকে দেখতে পাচ্ছি তাপের অংশটা কন্টিনিউ হয়ে যাওয়ার পর তরঙ্গ রয়েছে, শব্দবিজ্ঞান রয়েছে, আলোক বিজ্ঞান রয়েছে, আলোর প্রকৃতি, বিবর্ধন। ঠিক আছে, তড়িৎ বিজ্ঞান রয়েছে, কুলম্বের সূত্র, ইলেকট্রিক সার্কিট ইত্যাদি, চৌম্বকত্র, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান। এখানে 13টা সেইভাবে দেখতে গেলে অধ্যায় আমরা দেখলাম। পরের পাতায় আরেকটু রয়েছে, যেমন আবিষ্কার ফিজিক্সের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এবং বিবিধ মিসেলিনিয়াস। তারপর রয়েছে রসায়ন। রসায়নের মধ্যে একাধিক বিষয় এখানে রয়েছে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি পরপর। প্রথমে রয়েছে অজৈব রসায়ন, যার মধ্যে পদার্থ, পদার্থের শ্রেণীবিভাগ, ভৌত রাসায়নিক পরিবর্তন, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তারপর জৈব রসায়ন রয়েছে, জৈব রসায়ন, নামকরণ পদ্ধতি, হাইড্রোকার্বন, অ্যালকোহল ইত্যাদি। পারমাণবিক গঠন। ঠিক আছে, এখানে পারমাণবিক গঠন দেখতে পাচ্ছি, পরমাণু এবং এর মূল উপাদান ইত্যাদি, পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, ওপরে অংশ যখন চলে আসছে, এখানে আমরা আইসোবার, আইসো ইলেকট্রনিক্স এগুলো রয়েছে। মৌলের পর্যায় শ্রেণীবিন্যাস। ঠিক আছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপর গ্যাসের সূত্র রয়েছে, তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার শক্তি রয়েছে, যোজ্যতা বা রাসায়নিক বন্ধন রয়েছে, জারণ ও বিজারণ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ রাসায়নিক সিরিজ রয়েছে। অ্যাসিড ক্ষার লবণের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যার মধ্যে পিএইচ মান ইত্যাদি দেখতে পাচ্ছি আমরা। অধাতু এবং ধাতব যৌগ, তাদের প্রয়োগ উল্লেখ করা আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছি ধাতু এবং ধাতু সংক্রান্ত ও তাদের প্রয়োগ, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, রূপা বা সিলভার, এগুলো সব এখানে রয়েছে। আর
কেমিস্ট্রির মধ্যেই বা রসায়নের মধ্যে এখানে দেখতে পাবো আরও অনেকগুলো বিষয় কিন্তু যেগুলো শেষ অধ্যায় দেখেছিলাম 13 নম্বর অধ্যায়, সেটা কন্টিনিউ হয়েছে আর শেষে একটা বিবিধ অংশ রয়েছে। তারপর জীববিদ্যাতে আমরা চলে আসলাম। জীববিদ্যার মধ্যে দেখতে পাচ্ছি জীবনবিজ্ঞানের প্রধান শাখাসমূহ রয়েছে, কোষ তত্ত্ব গঠন কাজ রয়েছে, কলা রয়েছে, জৈব অণু রয়েছে, জেনেটিক্স, জৈব অভিব্যক্তি, শ্রেণীবিন্যাস, তারপর প্রাণীর রাজ্য এখানে দেখতে পাচ্ছি, প্রোটিস্টা রয়েছে, পরিফেরা রয়েছে। ঠিক আছে, 9 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি মানব শরীর, বিভিন্ন তন্ত্রগুলো রয়েছে, পরিপাকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। 10 নম্বর অধ্যায় হচ্ছে প্রোটিন, ভিটামিন ও খনিজ, এবং শেষ অধ্যায় জীববিদ্যার ক্ষেত্রে রয়েছে মানুষের রোগ, লক্ষণ ও চিকিৎসা। তারপর রয়েছে কম্পিউটার, বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, মেমোরি থেকে শুরু করে একাধিক বিষয়, ইন্টারনেট, এমএস অফিস, এমএস উইন্ডোজ। ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ মানে অ্যাব্রিভিয়েশনস কম্পিউটার সংক্রান্ত এবং বিবিধ। তারপর পরিবেশবিদ্যা রয়েছে, যার মধ্যে পরিবেশ ও বাস্তুবিদ্যা রয়েছে, জীববৈচিত্র্য রয়েছে, পরিবেশ সংক্রান্ত সংরক্ষণ বিশ্বজুড়ে প্রয়াস, ঠিক আছে, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি একাধিক বিষয়। ঠিক আছে, বিশ্ব ঐতিহ্য, স্থানসমূহ, পরিবেশ বিবিধ। পরের পাতায় এবং শেষ পাতায় আমরা যে চলে আসি সূচিপত্রের ক্ষেত্রে, সেটা বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা তার অ্যাডভান্সমেন্ট বলা যেতে পারে, যার মধ্যে মহাবিশ্ব রয়েছে, কম্পিউটার বিজ্ঞান আমরা ইতিমধ্যে দেখলাম, কম্পিউটার সংক্রান্ত এখানে কম্পিউটার বিজ্ঞান রয়েছে, তথ্য প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশন সেটা রয়েছে, পদার্থ এবং ইলেকট্রনিক্স, প্রাত্যহিক জীবনে পদার্থবিদ্যা এটা খুব ইম্পর্টেন্ট, প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে রসায়ন রয়েছে, এগুলো কিন্তু ওই মানে সাবজেক্টগুলোর মধ্যেই থাকে, এখানে আলাদা করে দেওয়া হয়েছে। রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান রয়েছে, পাশে কিন্তু ইংরেজি টার্মিনোলজিগুলো দেখতে পাচ্ছি। রসায়ন ও খাদ্য প্রযুক্তি রয়েছে, খাদ্যের উপাদান, পশুপালন, রোগ ও তার প্রতিকার রয়েছে, প্রজননবিদ্যা, মানব কল্যাণে অণুজীববিদ্যা রয়েছে, দ্রবণ এবং বিবিধ। আর শেষে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে। এই নিয়ে টোটাল 416 এখানে দেখতে পাচ্ছি, মানে টোটাল পেজ যদি দেখা যায়, হ্যাঁ 416তে এটা শেষ হচ্ছে। সূচিপত্র আমরা দেখলাম ভালো করেই, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার কিছু কিছু চ্যাপ্টার আমরা খানিকটা স্কিপ করে হোক, খানিকটা পরপর হোক, আমরা দেখে নিই যে প্রেজেন্টেশনটা কিরকম রয়েছে। শুরু করব পদার্থবিদ্যা দিয়ে। তার প্রথম অধ্যায় হচ্ছে একক, পরিমাপ, পরিমাপের যন্ত্র। যেমন একক ছিল প্রথম অধ্যায়, আমি কিন্তু তোমাদের সূচিপত্র ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তার মধ্যে বেশ কিছু প্রশ্ন নেওয়া হয়েছে, কিছু কিছু প্রশ্ন ক্ষেত্রে পাশে কোন পরীক্ষার প্রশ্ন, যেমন এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 14 সালের প্রশ্ন, এটা প্রিলিমস 21 সালের প্রশ্ন, এরকম প্রশ্নের উল্লেখ করা থাকছে। ঠিক আছে, যেমন এটা দেখি নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যতিক্রম বলা হয়েছে এবং তার ব্যাখ্যা, প্রত্যেকটা ক্ষেত্রে উত্তর যেখানে লেখা আছে সেটা কিন্তু একটা ব্যাখ্যার আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন 6 নম্বর প্রশ্ন নিচে দেখতে পাচ্ছ, কুলম বা সেকেন্ডের অন্য নাম কি, এটার ক্ষেত্রে কিন্তু সুন্দর করে দেওয়া ব্যাখ্যাটা সূত্রের আকারে দেওয়া রয়েছে। তো এরকম একাধিক প্রশ্নপত্র রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে তোমার পরীক্ষার নাম এবং সাল সহ পাশে উল্লেখ করা আছে। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এখন বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন কোন দুটি ভৌত রাশি একই একক আছে, যেহেতু প্রথম চ্যাপ্টার একক সংক্রান্ত সেই বিষয়ে আমরা দেখলাম। তবে এখান থেকে পরিমাপ শুরু হলো। ডাব্লিউবিসিএস প্রিলি 2002 সালের প্রশ্ন, একটি সাধারণ তুলায় আমরা মাপি বস্তুর কোনটি, সেটা উত্তর দেওয়া রয়েছে। আর যেখানে যেখানে যে নিউমেরিক্যালস হোক বা সূত্রের বিষয় হোক, সেগুলো কিন্তু ব্যাখ্যা সমেত ভালো করে করে দেওয়া রয়েছে। তবে পরিমাপক যন্ত্র রয়েছে একই রকম ভাবে। সূর্যকে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের বল বিজ্ঞান। বল বিজ্ঞানের মধ্যেও কার্য, অনেকগুলো অধ্যায় এরকম পরপর রয়েছে, যার মধ্যে অনেকগুলো সাব টপিক রয়েছে বলতে পারি, কার্য সেরকম একটা সাব টপিক। ঠিক আছে, যে নিউমেরিক্যালস গুলো করে দেওয়া রয়েছে, অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এখানে নিউমেরিক্যালসই বেশি দেখলাম। তারপর ক্ষমতা এখান থেকে রয়েছে, সময়ের সাপেক্ষে কার্যকরের হারকে কি বলবে এবং সেটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর শক্তি, পরিমাপ, নিউটনের গতিসূত্র এখান থেকে শুরু হলো। যেমন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুর ড্যাশ এবং গতিবেগের মধ্যে সম্পর্ক আছে, কিসের সেটা কথা বলা হচ্ছে, সেটা উত্তর এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এটা যেমন ডাব্লিউবিসিএস প্রিলি 2004 সালের প্রশ্ন, বস্তুর ভর নিম্নলিখিত কোন রাশির দ্বারা সূচিত হয়। ঠিক আছে, এরকম সব ব্যাখ্যা করে রয়েছে। বল, দ্রুতি, যোজ্যতা এখানে রয়েছে, প্রাসের গতি, ত্বরণ রয়েছে,
যেমন সর্বোচ্চ গড়ে অভিক্ষেপ কোণ সেটা জিজ্ঞেস করা হয়েছে। রৈখিক গতির সমীকরণ, ঘর্ষণ, সরল দোলগতি, আবর্তন গতি। ঠিক আছে, চলে আসলাম পরবর্তী চ্যাপ্টার মহাকর্ষ। মহাকর্ষের মধ্যে প্রথম সাবটপিক মহাকর্ষ নিজেই, যেমন সর্বজনীন মহাকর্ষ সূত্র প্রযুক্ত হয় যাদের মধ্যে, এগুলোর ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। পৃথিবীর ঘূর্ণনের বেগ বেশি হয়, ডাব্লিউসি স্পেন্স 15 সালের প্রশ্ন। মহাকর্ষ ও অভিকর্ষাধীন গতি। ঠিক আছে, নিউমেরিক্যালসগুলো করে দেওয়া রয়েছে, অঙ্কের উত্তরগুলো ব্যাখ্যা করা, সবই ব্যাখ্যা করা আছে ইনফ্যাক্ট। তারপর পদার্থের সাধারণ ধর্ম স্থিতিস্থাপকতা থেকে শুরু হয়েছে। তারপর পৃষ্ঠটান আছে, তরলের প্রবাহ রয়েছে, প্লাবতা, আর্কিমিডিসের নীতি রয়েছে, চাপ দেখতে পাচ্ছি আমরা, ঘনত্ব, গতিতত্ত্ব রয়েছে। ঠিক আছে, তারপর তাপমাত্রা এবং তাপমাত্রার পরিমাপ, এইভাবে একাধিক অধ্যায়। তাপীয় পরিবহন, তাপীয় প্রসারণ, যেমন আমরা সূচিপত্রের ক্ষেত্রে দেখেছিলাম, পরিচলন, পরিবাহী অপরিবাহী অন্তরক। ঠিক আছে, অবস্থার পরিবর্তন এবং লিনতাপ এখানে উল্লেখ করা আছে। আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীভবন, তারপর তাপগতিবিদ্যা। তরঙ্গের মধ্যে চলে আসলাম, কোন রঙের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য থাকে তোমরা সবাই জানো, সেটা ব্যাখ্যা এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। তারপর শব্দবিজ্ঞান, শব্দবিজ্ঞানের মধ্যে শব্দ তরঙ্গের প্রকৃতি প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে, মানে সেই সংক্রান্ত প্রশ্ন। শব্দ তরঙ্গের কম্পাঙ্ক শ্রেণী রয়েছে, তারপর শব্দের গতিবেগ, যেমন বাতাসের শব্দের গতিবেগের চেয়ে বেশি গতিবেগকে বলে কি বলা হবে, সেটা ব্যাখ্যা রয়েছে। তারপর আলোক বিজ্ঞান, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। আলোর প্রকৃতি প্রথমে রয়েছে, ব্যাখ্যা যেগুলো সেগুলো বেশ মানে ছবি সহ বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে। বিবর্ধন দেখতে পাচ্ছি এখানে, আলোর প্রতিসরণ রয়েছে। ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেমন আকাশ নীল রঙের হয় তার কারণ এবং ব্যাখ্যাটা করে দেওয়া রয়েছে। লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স সেই আকারে রয়েছে। তারপর তড়িৎ বিজ্ঞান, কুলম্বের সূত্র রয়েছে, ইলেকট্রিক সার্কিট রয়েছে। ঠিক আছে, সুন্দর করে সব ব্যাখ্যা রয়েছে। তড়িৎ প্রবাহ, যেমন অতি পরিবাহী পদার্থ যারা, ডাব্লিউএসএস প্রিলিমস 2020 সালের প্রশ্ন। তড়িৎ পরিবাহিতা, ওহমের সূত্র রয়েছে, রোধ রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক নিউমেরিক্যালস রয়েছে যেগুলো কিন্তু পুরো আনসার করে দেওয়া রয়েছে। তড়িৎ শক্তি, বৈদ্যুতিক যন্ত্রপাতি। ঠিক আছে, যেমন এলসিডি পুরো নাম জিজ্ঞেস করা হচ্ছে এখানে। তারপর ট্রান্সফর্মার রয়েছে, ইলেকট্রিক বাল্ব, তড়িৎ কোষ। চৌম্বকত্ব একই রকম ভাবে, ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ এবার। আধুনিক পদার্থবিজ্ঞান, তারপর নিউক্লিয় পদার্থবিজ্ঞান এখানে রয়েছে। তেজস্ক্রিয়তা মাপার একক জিজ্ঞেস করা হচ্ছে, নিউটনের আবিষ্কর্তা জিজ্ঞেস করা হচ্ছে এবং আবিষ্কার তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং বিবিধ মিসসেলিয়াস, যেমন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন কে, তা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। এরপর চলে আসলাম রসায়নের মধ্যে। প্রথমে রয়েছে অজৈব রসায়ন, আর তার মধ্যে প্রথম সাবটপিক হচ্ছে পদার্থ। ঠিক আছে, কঠিন পদার্থের কণা সম্বন্ধে নিচে কোন বিবৃতি সত্য, কোনটা সঠিক সেটা জিজ্ঞেস করছে এবং সেটা ব্যাখ্যা করা আছে। পদার্থের শ্রেণীবিভাগ, ভৌত রাসায়নিক পরিবর্তন, আরও আমরা দেখছি এখানে ভরের নিত্যতা সংরক্ষণ সূত্র রয়েছে, স্থিরানুপাত সূত্র রয়েছে, ডাল্টনের পরমাণুবাদ দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন ডাল্টনের মতবাদ যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটা জিজ্ঞেস করা হচ্ছে, ব্যাখ্যা করা আছে। আণবিক পারমাণবিক ওজন দেখতে পাচ্ছি এখানে, নিউমেরিক্যাল স্বাভাবিকভাবে এবং সেগুলো উত্তর করে দেওয়া রয়েছে, মানে অঙ্ক আছে আর কি। মোলের ধারণা, অ্যাভোগাড্রো সংখ্যা, এটাও তাই, বেশ কিছু অঙ্ক দেখতে হবে এখানে। বার্জেলিয়াস প্রকল্প দেখতে পাচ্ছি। ধাতু অধাতু ধাতুকল্প, মিশ্রিত পদার্থগুলির পৃথকীকরণ, যেমন জিজ্ঞেস করা হচ্ছে নিচের কোনটিতে ঊর্ধ্বপাতন দেখা যায় না। পদার্থের অবস্থার পরিবর্তন, দ্রবণ রয়েছে এবং বহুরূপতা। তারপর জৈব রসায়ন দেখতে পাচ্ছি, জৈব রসায়নের নামকরণ পদ্ধতি প্রথমে রয়েছে। বেশ ভালো একটি বই। হাইড্রোকার্বন,
অ্যালকোহল, প্রত্যেকটার ক্ষেত্রে সুন্দর করে রয়েছে ব্যাখ্যা করে। কার্বনিক অ্যাসিড, তারপর ফর্মালডিহাইড, ঠিক আছে, অন্যান্য কার্বনিক যৌগ রয়েছে, রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করা আছে, দেখতে পারো। পারমাণবিক গঠনের মধ্যে চলে আসলাম। পরমাণু এবং এর মূল উপাদান রয়েছে, পারমাণবিক মডেল, কোয়ান্টাম সংখ্যা। যেমন রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষায় কি আবিষ্কৃত হয় তোমরা জানো সবাই, ইলেকট্রনিক গঠন রয়েছে। তারপর পরমাণুর নিউক্লিয়াস, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা প্রথমে রয়েছে, নিচে এখানে আইসোটোপ দেখতে পাচ্ছি, পরে পাতায় আইসোবার এবং আইসো ইলেকট্রনিক্স। পরবর্তী অধ্যায় হচ্ছে মৌলের পর্যায় শ্রেণীবিন্যাস, তার মধ্যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, ঠিক আছে। তারপর দেখছি ডেবোনিয়ারের সূত্র রয়েছে, মেন্ডেলিভের পর্যায় সারণী রয়েছে, এরকম একাধিক অধ্যায়। এবার একটু ফার্স্ট আমরা দেখব, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। গ্যাসের সূত্র দেখতে পাচ্ছি, এখানে তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার শক্তি রয়েছে, যোজ্যতা, রাসায়নিক বন্ধন, জারণ ও বিজারণ, তড়িৎ বিশ্লেষক এবং তড়িৎ রাসায়নিক সিরিজ দেখতে পাচ্ছি। অ্যাসিড, ক্ষারক, লবণ, তার মধ্যে অ্যাসিডটি প্রথমে রয়েছে, যেমন সব অ্যাসিডের সাধারণ উপাদান হলো, এর মধ্যে কোনটি জিজ্ঞেস করা হচ্ছে, কোন অ্যাসিডটি অ্যাসিডিক নয় এইগুলোর মধ্যে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর ক্ষারক একই রকম ভাবে, লবণ রয়েছে, পিএইচ মান, যেমন বেশিরভাগ অ্যাসিডিক মিশ্রণে পিএইচ মান কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। অ্যাসিড ক্ষারক নির্দেশক রয়েছে, ঠিক আছে, এবং উভধর্মী অক্সাইড। তারপর অধাতু, অধাতব যৌগ ও তাদের প্রয়োগ, হাইড্রোজেন প্রথমে রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাগ করা আছে। নিষ্ক্রিয় গ্যাস, সালফার, কার্বন। যেমন কার্বন একটা প্রশ্ন পড়া যাক, হীরের কার্বন পরমাণু সর্ববহিস্থ কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে। ধাতু, ধাতু সংক্রান্ত তাদের প্রয়োগ, অধাতু দেখলাম, এবার ধাতু দেখছি। সোডিয়াম প্রথমে রয়েছে, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি, রূপা বা সিলভার, সোনা, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তারপর এখানে লেড বা সীসা, পারদ রয়েছে, কপার রয়েছে, জিঙ্ক রয়েছে, অন্যান্য অধাতু, জ্বালানি। তারপর এখানে সংকর ধাতু রয়েছে বা মিশ্র ধাতু রয়েছে, আকরিক এবং ধাতুবিদ্যা দেখতে পাচ্ছি। এখানে পলিমার রয়েছে, সাবান বা ডিটারজেন্ট, কাঁচ এবং বিস্ফোরক পদার্থ। অনেকগুলো বিষয় একসাথে একটা অধ্যায়ের মধ্যে সাব টপিক আকারে দেখতে পেলাম। তারপর বিবিধ রসায়ন ক্ষেত্রে হয়তো মিসেলিনিয়াস, সেটা দেখতে পাচ্ছি এখানে। যেমন নিচের কোনটি আশ্চর্য মৌল নামে পরিচিত, এবং একাধিক মিসেলিনিয়াস প্রশ্ন হয়ে যাওয়ার পর পরবর্তী অধ্যায় বা সাবজেক্ট বলা যেতে পারে জীববিদ্যা, জীবন বিজ্ঞানের প্রধান শাখা সমূহ, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে। যেমন কোন রোগের চিকিৎসার সঙ্গে অনকোলজি সম্পর্কযুক্ত, ঠিক আছে। কোষ তত্ত্ব, গঠন, কাজ, প্রাণী কোষ থেকে প্রথমে শুরু হয়েছে, এখানে উদ্ভিদ কোষ তারপর রয়েছে, তারপর কলা, প্রাণী কলা, একই রকম ভাবে উদ্ভিদ কলা। অনেক প্রশ্ন ব্যাখ্যা আকারে রয়েছে। জৈব অণু, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলো এখানে রয়েছে। যেমন কোন উপাদান উদ্ভিদে সবচেয়ে বেশি পাওয়া যায়, জেনেটিক্স দেখতে পাচ্ছি, জৈব অভিব্যক্তি রয়েছে, তারপর শ্রেণীবিন্যাস দেখতে পাচ্ছি, প্রাণীরাজ্য, প্রোটিস্টা, পরিফেরা, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় এখানে পাওয়া রয়েছে। মানব শরীর, বিভিন্ন তন্ত্রগুলো বা সিস্টেম, পরিপাক তন্ত্র প্রথমে রয়েছে, যা থেকে পিত্ত নিশ্চিত হয় সেটা কি বলছে, উত্তর দেওয়া রয়েছে ব্যাখ্যা করে। একইরকমভাবে রক্ত সংবহন তন্ত্র রয়েছে। নিচের কোন রক্ত গ্রুপ সর্বজনীন দাতা হিসেবে বিবেচিত সেটা উল্লেখ করা আছে, তোমরা জানো এগুলো সবই। তারপর শ্বসনতন্ত্র রয়েছে, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, ঠিক আছে। তারপর চলে আসলাম প্রোটিন, ভিটামিন ও খনিজের মধ্যে। দেহে ক্যালসিয়াম শোষণ করতে কোন ভিটামিন সাহায্য করে, মানুষের রোগ, লক্ষণ ও চিকিৎসা, ঠিক আছে। নিচে কোনটি সংক্রামক রোগ নয়, এরকম একাধিক বিষয় প্রশ্ন আমরা দেখলাম, সংখ্যাটা অনেকটাই।
তারপর কম্পিউটারের মধ্যে চলে আসলাম, পরবর্তী সাবজেক্ট ভূমিকা প্রথমে রয়েছে দেখতে পাচ্ছি। তারপর ডেভেলপমেন্ট অফ কম্পিউটার দেখতে পাচ্ছি, এখানে পৃথিবীর প্রথম প্রোগ্রামারকে জিজ্ঞেস করা হচ্ছে। কে কম্পিউটারে মাউস আবিষ্কার করেন? এরকম একাধিক অধ্যায় বা সাব টপিক। মেমোরি রয়েছে, ডিজিটাল টুলস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তারপর ডেটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড নিউমেরিক্যাল সিস্টেম সেটা উল্লেখ করা আছে। কম্পিউটারে যেগুলো নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যাল প্রবলেমস সেগুলো দ্বারা সমাধান করা আছে ব্যাখ্যা সহ। সফটওয়্যার দেখতে পাচ্ছি এবার, যেমন নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় জিজ্ঞেস করছে। ডেটা ট্রান্সমিশন রয়েছে, ইন্টারনেট, যেমন ইন্টারনেটের শুরু কিভাবে সূচিত হয়। এমএস অফিস, এমএস উইন্ডোজ, সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন এবং বিবিধ মিসসেলিয়াস। কম্পিউটারের পর পরবর্তী সাবজেক্ট হচ্ছে পরিবেশবিদ্যা, যার মধ্যে পরিবেশ ও বাস্তুবিদ্যা প্রথমে রয়েছে। জীববৈচিত্র্য, যেমন জীববৈচিত্র্য বলতে কাকে বোঝায়। পরিবেশ সংক্রান্ত সংরক্ষণ বিশ্বজুড়ে প্রয়াস, ঠিক আছে, যেমন কোন বছর রিও আর্থ সামিট অনুষ্ঠিত হয়। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। যে সিমলিপাল বায়ো রিজার্ভস কোথায় অবস্থিত তোমরা সবাই জানো, এটা ভূগোলের মধ্যেও আসে, এই অংশের মধ্যেও আসে। দূষণ রয়েছে। ওজোন স্তর সংক্রান্ত একাধিক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা, সেটা রয়েছে, যেমন ওজোনের রাসায়নিক সংকেত কি জিজ্ঞেস করা হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট, জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং ম্যানেজমেন্ট, প্রাকৃতিক শক্তি, বিশ্ব ঐতিহ্য স্থানসমূহ এবং পরিবেশ বিবিধ এবার দেখতে পাচ্ছি। যেমন কোন সংগঠন পৃথিবীর স্পর্শকাতর দেশের পরিবেশ রক্ষা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি পরবর্তী সাবজেক্ট যেটা আমাদের, সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বা সাব টপিক হচ্ছে মহাবিশ্ব, ইউনিভার্স। ব্ল্যাক হোল, নীতির প্রবর্তক কে, ঠিক আছে। কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটারের কোন অংশ তথ্য মজুত করে রাখে। তথ্য প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশন, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় এগুলোর মধ্যে কোনটি। পদার্থ এবং ইলেকট্রনিক্স, ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, নিচের কোন পদার্থটি অর্ধপরিবাহী পদার্থ। প্রাত্যহিক জীবনের পদার্থবিদ্যা, ফিজিক্স ইন ডেইলি লাইফ, নিম্নলিখিত কোনটি নিম্ন রোধাঙ্কযুক্ত, ঠিক আছে। তারপর দৈনন্দিন জীবনে রসায়ন, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। বা রিকেট প্রতিরোধী ভিটামিন ডি এর রাসায়নিক নাম জিজ্ঞেস করা হচ্ছে। রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান রয়েছে, যেমন রোগীকে অবশ করার জন্য ব্যবহৃত মরফিন কি সেটা জিজ্ঞেস করা হচ্ছে। রসায়ন ও খাদ্য প্রযুক্তি, কেমিস্ট্রি অ্যান্ড ফুড টেকনোলজি, ঠিক আছে। যেমন চিপসের প্যাকেটে যে গ্যাস থাকে তা হলো, তোমরা জানো। যেমন আপেলে কি অ্যাসিড থাকে সেটাও তোমরা জানো, অ্যাসিড কার চ্যাপ্টারে এই বিষয়গুলো থাকে। খাদ্য উৎপাদন ও পশুপালন, যেমন ফুড প্রোডাকশন অ্যান্ড লাইভস্টক ফার্মিং এখানে রয়েছে। নিচে উল্লেখিত কোন প্রক্রিয়ায় ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া সম্ভব হবে, সেটা খুব সুন্দর করে ব্যাখ্যা এখানে রয়েছে। তারপর রোগ ও তার প্রতিকার, ডিজিজ অ্যান্ড রেমিডিস এখানে উল্লেখ আছে। নিচে উল্লেখিত কোনটি ককের নীতি অনুসরণ করে না, ঠিক আছে। পরবর্তী অধ্যায় হচ্ছে জেনেটিক্স, প্রজনন বিদ্যা। যেমন নিচে উল্লেখিত কোন পদ্ধতিতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। বা ওয়াই ক্রোমোজোম অবস্থিত জিনকে বলা হয় এগুলোর মধ্যে কোনটি, ঠিক আছে। মানব কল্যাণে অণুজীববিদ্যা, ব্যাকটেরিয়া কথাটির নামকরণ কে করেন, ঠিক আছে। ভাইরাস কথার অর্থ কি। তারপর দ্রবণ বা সলিউশন দেখতে পাচ্ছি, লঘু দ্রবণের মধ্যে কিসের পরিমাণ কম থাকে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড NaCl তোমরা জানো, সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে দ্রবণটি এর মধ্যে কোনটি হবে। এবং মিসেলিয়াস বিবিধ। MRI আবিষ্কার কে করেছিলেন ফুল ফর্মও জিজ্ঞেস করে। যেমন এন্ডোস্কোপ কি এটা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছি বিগত বছরের পরীক্ষার প্রশ্ন ও উত্তর। এতক্ষণ আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু বিগত বছর দেখতে দেখতে এসেছি। এবার আলাদা করে পদার্থবিজ্ঞান বিগত বছর রয়েছে, যেগুলো কিন্তু লেটেস্ট বলা যেতে পারে,
যেমন 23 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, এসএসসি জিডি থেকে শুরু করে এসএসসি বিভিন্ন পরীক্ষার প্রথমে রয়েছে। দেখতে পারো এখানে তোমরা এনডিএর প্রশ্নও রয়েছে, ঠিক আছে। তারপর রসায়নবিদ্যার ক্ষেত্রে ডাব্লিউবিসিএস প্রিলিমস 23 সালের প্রশ্ন রয়েছে এখানে, এসএসসি এমটিএস এর প্রশ্নও রয়েছে, সিডিএস এর প্রশ্নও রয়েছে। 23-এর প্রশ্নগুলো আপডেট করা আছে এখানে, ভালো বিষয় এবং সংখ্যাটা অনেকটাই। তারপর জিপিতে এখানে দেখতে পাচ্ছি এমটিএস এর প্রশ্ন রয়েছে, জিডি কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবলের প্রশ্ন রয়েছে 23 সালের, এনডিএর প্রশ্ন রয়েছে, আইএএস এর প্রশ্ন রয়েছে 23 সালের, ইউপিএসসির। পরিবেশবিদ্যা সংক্রান্ত দেখতে হবে একই রকম ভাবে, আইএএস এর প্রশ্ন রয়েছে, এসএসসি এমটিএস এর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 23 সালের প্রশ্ন রয়েছে। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, ডাব্লিউবিসিএস প্রিলিমস 23 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, এমটিএস এর প্রশ্ন দেখতে পাচ্ছি। পদার্থবিদ্যা এখানে আবারও দেখতে পাচ্ছি আমরা, যেখানে 24 সালের প্রশ্ন অ্যাড করা হয়েছে, এই যে 24 সালের প্রশ্ন রয়েছে, তাই 23টা হলে বা 24টা পরপর থাকছে। কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট 24 সালের প্রশ্ন রয়েছে, সিডিএস 24 সালের প্রশ্ন রয়েছে, এনডিএর ক্ষেত্রেও তাই। রসায়নের ক্ষেত্রে 24 সালের প্রশ্ন রয়েছে, যে কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট 24 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি। ফুড এসআই যে হলো, তা 24 সালের প্রশ্নগুলো রয়েছে। বিগত বছরগুলো কিন্তু আপডেট করা, 24 সাল অব্দি করা আছে এখানে, ঠিক আছে। একই রকম ভাবে সিডিএস 24-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেইন 24-এর প্রশ্ন রয়েছে। জীববিদ্যা তারপর একই রকম ভাবে সিডিএস এর প্রশ্ন 24 রয়েছে, সিআইএসসি তার যে পরীক্ষা সেটা রয়েছে 24, লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তার মেন্সের 24 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি। ফুড এসআই এর ক্ষেত্রে 24-এর প্রশ্ন রয়েছে, কলকাতা পুলিশ সার্জেন্ট এসআই এর ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। এনডিএর ক্ষেত্রে তো রয়েছে এরকম, পরিবেশবিদ্যার ক্ষেত্রেও তাই, কম্পিউটারের ক্ষেত্রেও তাই। 23-24 মোটামুটি আপডেট করে দেওয়া রয়েছে বিগত বছরের মধ্যে। তা আমি বলবো বাংলা ভাষায় জেনারেল সায়েন্স এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে, মানে কোনো চ্যাপ্টার পড়লে তারপর এখানে প্র্যাকটিসের জন্য চলে আসলে খুব ভালো হয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, যেমন ভিডিও শুরুতে বলেছিলাম। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে এইভাবেই আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।